إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে, ঈমানের সাথে সাপ্তাহিক জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার ঘর মসজিদে আগে আগে আসার মতো যে মালিক তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম যে মানুষের জীবনের শেষ মুহূর্ত যেন ভালো হয়, কিভাবে ভালো হবে, কোন আমলগুলো করলে, কোন কাজগুলো করলে মানুষ দুনিয়ার থেকে সুন্দরভাবে বিদায় নিতে পারবে, সেই কথাগুলোই আমরা আলোচনা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের আলোচ্য বিষয় হলো মানুষের ঈমান নিয়ে, মানুষ কিভাবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে সেই বিষয়ে আমাদের আলোচনা। আমরা বলেছিলাম যে মানুষ ঈমানের মৃত্যু যদি চায় তাহলে তাকে 10টি কাজ করতে হবে। কয়টি কাজ? কমপক্ষে 10টি কাজ। এই 10টি কাজ যদি কোনো মানুষ করে, অথবা এই 10টার ভিতরে একটা আমলও যদি কারো জীবনের ভিতরে পাওয়া যায়, সর্বদা ওই আমলটা করে, আশা করা যায় ওই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। আমরা সকলেই ভালো করে জানি, ঈমান ছাড়া যদি কেউ কবরে যায় তাহলে তার জীবনে কি জান্নাতে যাওয়া সম্ভব? তার আইডি কার্ড হারাই গেল। যেমন তার আইডি কার্ড হারাই গেল, সে একজন অমুসলিম হয়ে মৃত্যুবরণ করলো। আর অমুসলিমদের কোনো কি নাই, হিসাব নিকাশ নাই, তারা যাবে কই? সরাসরি জাহান্নামে। তা আমি আপনি সারা জীবন আমল করার পরে শেষ মুহূর্তে আজরাইলের ভয়ে, শয়তানের ওয়াসওয়াসায় যদি আমি বেঈমান হয়ে মারা যাই, তাহলে আমার জিন্দেগির যত আমল, যত নামাজ, যত রোজা, হজ, যাকাত সব কিছু কোথায় যাবে? বিফলে যাবে। সেজন্য শেষ ভালো যার, সব ভালো যার, সব ভালো তার। নবীজি বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ আমল ভালো যার, সেই হলো সৌভাগ্যবান, সেই হলো কি? সৌভাগ্যবান। সেজন্য আমাদেরকে এই আমলগুলো করতেই হবে, যাতে করে আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারি। 1 নম্বর আমরা বলেছিলাম যে কোনো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ঈমান হবে, মৃত্যু হবে কি? ঈমানের সাথে। 2 নম্বর আমরা বলেছিলাম কোনো মানুষ যদি পরনারীর দিকে নজর না দেয়, চোখের হেফাজত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের সাথে অন্তরে তো দান করবেনই, এবং ঈমানি মৃত্যু তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে পরনারীর দিকে, অন্যের স্ত্রী বা অন্যের মেয়ের দিকে তাকালে কি ক্ষতি হবে। বলতে পারেন হুজুর তাহলে তাকাবো কোন দিকে? আপনি আপনার স্ত্রীর দিকে তাকালেও আপনার সওয়াব হবে। আপনি স্ত্রীর সাথে যদি রসিকতা করেন, আল্লাহ কিন্তু সওয়াব দিকে দিয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা আমরা স্ত্রীদের সাথে যে পার্সোনাল যে কাজ করি সেটার জন্য কি সওয়াব আছে? নবীজি বললেন, তোমরা যদি অবৈধভাবে কিছু করো তাহলে কি পাপ হয়? হ্যাঁ, পাপ হয়। তোমরা বিবাহিত, তাহলে বিবাহ করার পর ওই কাজটা যদি করো তাহলে আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। তার মানে বৈবাহিক জৈবিক চাহিদাও যদি আমি আল্লাহর জন্য পূরণ করি তাহলে কি আল্লাহ আমাকে সওয়াব দান করবে। তাহলে আর কোন দিকে তাকাতে পারি? ইসলাম বলে তুমি কোরআন খোলো, কোরআনের দিকে তাকাও, তাহলে তুমি
সওয়াব পেয়ে যাবে তোমার নজর বা তোমার চোখের যদি আল্লাহ বাড়ায়। সুবহানাল্লাহ। আর কোন দিকে তাকাবো? তুমি তোমার মায়ের দিকে তাকাও। ভাই মায়ের দিকে তাকালে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ উমরা করলো, লক্ষ টাকা খরচা করে, এই লক্ষ টাকা খরচা করে উমরা করে যে সওয়াবটা পায়, একজন মানুষ যদি তার মায়ের দিকে সুনজরে একবার তাকায়, আল্লাহ তার আমলনামায় উমরা করার সওয়াব দান করে দেয়। সাহাবী প্রশ্ন করলো, যদি বারবার তাকাই তো বারবার তোমার আমলনামায় উমরার সওয়াব দেওয়া হয়। শুধু সওয়াব না, উমরা কবুল হলে যে সওয়াব, সেই সওয়াব দেওয়া হয়। আমার যার মা আছে, বাবা আছে, তার দিকে আমি নেক নজরে 1 মিনিটে 60 বার তাকান যাবে, 60 বার তাকালে 60 বার উমরা হজের সওয়াব আমি পেয়ে যাচ্ছি। ছোট্ট পুরস্কার না বড়? বিশাল বড় পুরস্কার। চাইলে যাদের মা বাবা আছে বাসায় দিয়ে তাকাতে পারে। হক্কানি আলেম যারা, তাদের দিকে তাকাইতে পারি। নবীকে তো দেখি নাই, তার উত্তরাধিকারী তার দিকে তাকাই, হয়তো বা আমার নবীতে এরকমই ছিল। কারণ নবী কি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারাই হচ্ছে নবীর উত্তরাধিকারী। তুমি নবীজিকে দেখো নাই, তার দিকে তাকাও, আল্লাহ সওয়াব দান করে দিবেন ওই নিয়তে। আর কোন দিকে তাকাবো? ওই কোন মুসলমান যদি কাবার দিকে তাকায়, আল্লাহ তাকানোর সাথে সাথে 20টা রহমত তাকে দান করে দেন। তো প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন না, প্রতিটা ঘন্টা না, প্রতিটা মুহূর্তে আল্লাহ 100টা রহমত কাবার উপরে নাজিল করেন। কয়টা রহমত? 100টা রহমত প্রতিটা সেকেন্ডে আল্লাহ নাজিল করেন। এটা কারা পায়? যারা তাওয়াফ করে তাদের জন্য 7টা রহমত বরাদ্দ, 48টা যারা নামাজ পড়ে কাবার পাশে তাদের জন্য 20টা সওয়াব, 20টা রহমত আল্লাহ দিয়ে দেয়। আর 20টা কারা পাবে? যারা কাবার দিকে তাকায়, আল্লাহ তাদের চোখে, যারা চোখ দিয়ে কাবার দিকে তাকায় তাদেরকেও আল্লাহ 20টা রহমত দিয়ে দেয়। তার মানে কাবার দিকে তাকাইলেও কি আছে? সওয়াব আছে। মায়ের দিকে তাকালে সওয়াব আছে, কোরআনের দিকে তাকালে সওয়াব আছে। এদিকে আমি তাকাবো। আর সবসময় হাঁটবো কি? নিচের দিক তাকায়া। শয়তান আল্লাহর সাথে যখন চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ আপনার বান্দাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিকে, পিছনের দিক থেকে আমি ধোঁকা দেব। কয় দিক বললো? 4 দিক। সামনের দিক দিয়ে, ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে ধোঁকা দেব। বলেন তো ঠিক করে, দিক কি 4টা না 6টা? 6টা দিক। আরেকটার উপর আরেকটা হলো শয়তানে ভুলে গেছে 2টা দিকের কথা। কোন মুসলমান চোখটাকে নিচে রাইখা আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা যদি চলে, করোনার দিকে না তাকায়, আল্লাহ অবশ্যই তার ঈমান দান করবে। মোবাইল যে বানায় সে বলে দিয়েছেন কিভাবে মোবাইল আপনি ইউজ করবেন। তার বানানোর পর যে নিয়ম বলে দিয়েছে, নিয়মের বাহিরে আমি যাব, মোবাইল অচিরেই নষ্ট হয়ে যাবে। যেরকম বলে দিয়েছে মোবাইল চার্জে লাগানো অবস্থা কিংবা মিশে, যদি চার্জে লাগানো থাকে মোবাইল টিপে, মোবাইল ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, চোখ আমি কিভাবে ব্যবহার করব সে সিস্টেম আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন কি, তুমি পরনের দিকে তাকাবা না। আর কোন দিকে তাকাবা? তুমি তোমার স্ত্রীর দিকে তাকাও, তুমি তোমার কন্যার দিকে তাকাও, তুমি তোমার বোনের দিকে তাকাও, তুমি তোমার মায়ের দিকে তাকাও, তুমি কোরআনের দিকে তাকাও, তুমি আলেমদের দিকে তাকাও, তুমি কাবার দিকে তাকাও। আমি কি বুঝাতে পেরেছি ভাই? কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না? তাহলে ঈমান মৃত্যু যদি চাই, কয়টা আমল করতে হবে ভাই? কয়টা আমল ভাই? আমার কণ্ঠ হয়তো ভালো না, তাই আপনাদের মনোযোগ নেই, দুঃখিত। আল্লাহ যাওয়া দান করো। সবার একটা অমনোযোগী ভাব সবার ভিতর, হয়তো আমার কণ্ঠ খারাপ, সেজন্য আপনার ভালো লাগতেছে না। কিন্তু কণ্ঠের দিক না তাকায় আল্লাহর দিকে তাকান। আল্লাহর কথা বলতেছি, তেমন কিছু শোনা উচিত। সবাই একটা বিক্ষিপ্ত অবস্থা, কেউ বৃষ্টির দিকে, কেউ ফ্যানের দিকে, কেউ চক্ষু বন্ধ। আর মাত্র 10 মিনিট, এরপরে ইনশাল্লাহ ছেড়ে দেবো, চেষ্টা করবো। তাহলে 10টা আমল করলে কি হবে ভাই? ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে। 1 নম্বর কি ভাই? নামাজ। 2 নম্বর চক্ষু হেফাজত করতে হবে। 3 নম্বর একেবারে সহজ আমল, তা হচ্ছে মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। যে ব্যক্তি মিসওয়াক করবে তার ঈমান মৃত্যু হয়ে যাবে। কি হবে?
নবীজি বলেন ক্বালান নবিয়্যুস সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওয়াকু মাতহারাতুন লিল ফামি, কেউ যদি মিসওয়াক করে তার সর্বনিম্ন পুরস্কার তার মুখের দুর্গন্ধ আল্লাহ দূর করে দেয়। এখানে কিন্তু বলে না জিহ্বার বা দাঁতের গন্ধ, মুখের, মুখ বলতে বোঝানো হয়েছে ভিতরে সব কিছু দুর্গন্ধ আল্লাহ দূর করে দিবে। তার কি পুরস্কার? কোন ব্যক্তি যদি মিসওয়াক করে আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। আল্লাহ তাই তো কোরআনে বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ সন্তুষ্টি সবচেয়ে বড়। যদি কেউ আল্লাহ সন্তুষ্টি পাইয়া যায় তার কখনো বেঈমান হয়ে মরার সম্ভাবনা নাই। ঈমান যদি মৃত্যুবরণ করতে চাই, সুস্থ থাকতে চাই, মিসওয়াকের বিকল্প নাই, মিসওয়াকের বিকল্প নাই। নবীজি বলেন লাউলা আন উম্মতি আন আশুক্কা, আমি যদি আমার উম্মতের কষ্ট না হইত লা আমারতুহুম বিসওয়াক, মিসওয়াক করা তার উপর ওয়াজিব করে দিতাম। মিসওয়াক করা তার উপর কি করে দিতাম? ওয়াজিব। বেতনে নামাজ যেরকম ওয়াজিব, মিসওয়াক করা কি করে দিতাম? ওয়াজিব। উম্মতের কষ্ট হবে, তার মানে এই কথা বোঝানো হয়েছে যে মিসওয়াক করা অনেক তাগিদের কথা বলা হয়েছে, অনেক ফজিলত এবং অনেক লাভ এবং অনেক দামি একটা ইবাদত। নবীজি যখন মৃত্যুর আগ মুহূর্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। আম্মা জান আয়েশা বলেন আমি শুয়ে আছি, নবীজি আমার বুকের উপর মাথা দিলেন। আমরা কেউ যদি অসুস্থ ঝাড়ফুঁক করতাম, তাই আমিও দোয়া কালাম নবীজিকে পড়তে থাকলাম, নবীজি অসুস্থ। ঠিক এরকম মুহূর্তে দেখি আমার ভাই আব্দুর রহমান ঘরে ঢুকলেন। এমন অবস্থায় ঢুকলেন যে তিনি মিসওয়াক করতেছেন আর নবীজি ওদিকে তাকায় রয়েছেন। আম্মা জান আয়েশা বলেন মনে হচ্ছে নবীজি মিসওয়াক করতে চায়। নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি মিসওয়াক করতে চান? ভাই হ্যাঁ হ্যাঁ ইশারা বলে হ্যাঁ। আম্মা জান আয়েশা একটা মিসওয়াক নিলেন, নেওয়ার পর বললেন আমি কি চাবাই দিব? যদি সে এখন মৃত্যুর কষ্ট অসুস্থ অবস্থা, হ্যাঁ তুমি চাবাইয়াটাও নরম করে দাও। আম্মা জান আয়েশা নরম করে দিলেন। এরপরে নবীজি মিসওয়াক করা শুরু করলেন। তার মানে মিসওয়াকের গুরুত্ব কতটুকু যে মৃত্যুর সামনে অতি নিকটে এই সময় নবীজি কি করলেন? মিসওয়াক করলেন। সেজন্য মুহাদ্দিসিন কিরাম কিতাবে লেখেন কোন মানুষ যদি মিসওয়াক করে ৭৩টা পুরস্কার, রোগ বা বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেন। কয়টা? ৭৩। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ইসলামিকভাবেও প্রমাণিত। এই সবচেয়ে নিম্ন কোনটা? মুখের দুর্গন্ধ দূর হয়। সবচেয়ে বড় কোনটা? আল্লাহ তার উপর রাজি হয়ে যায়, তাকে ঈমানি মৃত্যু দান করে। নিউজিল্যান্ডে এক মুসলমান, নাম তার মনসুর, সে মুসলমান, তার এক বন্ধুকে নবমুসলিম তাকে মিসওয়াক হাদিয়া দিল। সে বলছে মিসওয়াক পাওয়ার পর এত খুশি, তাকে জড়াই বলছে ভাই আপনি যেভাবে খুশি হলেন একটা গাছের লাঠি দেওয়ার কারণে, মিসওয়াক দেওয়ার কারণে মনে হয় বাড়ি গাড়ি জমি টাকা লেখে দিলে এত খুশি মানুষ হয় না। ভাই কারণ আছে। কি কারণ? ভাই কারণটা হলো কিছুদিন আগে আমার দাঁতে সব জায়গায় খুবই সমস্যা হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে আপনার খুব নাজুক অবস্থা, দাঁতগুলো মনে বাঁচানো যাবে না, কিছু ওষুধ দিয়ে দেয়, এগুলো খেয়ে দেখতে পারেন কিন্তু যে অবস্থার দাঁতগুলো আর দেখবে না। আমি আসলাম, আসার পরে এক মুসলমান ভাই আমাকে বললো আপনি মিসওয়াক করেন। আমি মিসওয়াক করলাম, একদিন দুই দিন এক সপ্তাহের ভিতরে আমার সম্পূর্ণ দাঁত সুস্থ হয়ে যায়। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলে কি ব্যাপার এত দাঁতে সুস্থ হলেন? আমার এত অভিজ্ঞতা, আজ পর্যন্ত এই রোগী সুস্থ হইতে আমি সহজে দেখি নাই, আপনি কিভাবে হইলেন? আমি মিসওয়াকের আমল শুরু করে দিয়েছি, যার কারণে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন, তাই তো তোমার মিসওয়াক পাই আমি এত খুশি হয়ে গেছি। মিসওয়াক এত দামি এক জিনিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে গেছেন, কাফেরদের সাথে যুদ্ধ করবেন। তারা কি করছে? তাদের যে সীমানা সিংহাসন মানে গেট লাগাই দিচ্ছে, যুদ্ধ করবেও না, হার মানবেও না, কিছুই না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস, গেটও করে না, যুদ্ধও করে না, যুদ্ধ হারও মানে না, কিছুই না। মেসেজ পাঠাইলেন আমিরুল মুমিনিনের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু যে আমাদের তো এই অবস্থা, এখন তো খাবার দাবারও শেষ, আমরা এখন কি করবো? যুদ্ধে তো জয়লাভ করতে পারছি না। ওমর বলে তোমাদেরকে সাহায্য করার ক্ষমতা আমার নাই, তবে আমার মনে হয় তোমরা মনে হয় কোনো সুন্নাত ছেড়ে দিয়েছো, যার কারণে আল্লাহর সাহায্য তোমাদের উপর আসতেছে না। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন যে কি করবেন, কি সুন্নাত ছুটে গেল। পরস্পর আলোচনা করতে লাগলো।
এক সাহাবী বলে উঠলেন, আমরা অনেকদিন যাবত মেসওয়াক করতেছি না, মনে হয় এই সুন্নতটা ছুটে গেছে, চলো আমরা মেসওয়াক করি। মেসওয়াক পাবে কোথায়? যে যেখানে গাছের ডাল পাচ্ছে ভেঙে মেসওয়াক শুরু করছে। কাফেররা দেখে যে মুসলমানরা ডাল ভেঙে এগুলো শুরু করছে, তখন তাদের অন্তরে আল্লাহ ভয় ঢেলে দিলেন। তারা ভাবতেছে এই মানুষ কেমন, এরা গাছ খাওয়া শুরু করছে, তারা কত ভয়ঙ্কর না জানে আমাদের অবস্থা সকালবেলা কি করে, চলো আমরা পালাইয়া যাই। তখন ওই অবস্থা তারা সেখান থেকে তাদের বাড়িঘর ছেড়ে পালাইয়া যায়। মুসলমান যখন ওই সিংহাসনের ভিতরে ওই মহলে ঢুকে দেখে একটা কাফেরও নাই। কি ব্যাপার, তোমরা দৌড়াও কেন? তোমরা যা খাইতেছো তাই খাও, আমাদেরকে আইসোনা ধরছে। তার মানে কি, একটা সুন্নত তাদের ভিতরে আসার কারণে আল্লাহ তাদের অন্তরে ভয় ঢেলে দিয়েছেন। যুদ্ধ করাই ছাড়াই আল্লাহ তাদের জিহাদের জয়। সেজন্য আমি আপনি যদি ঈমানি মৃত্যু চাই, কি করতে হবে ভাই? মেসওয়াক করতে হবে। এই সুন্নতটা বিলুপ্তির পথে, কিন্তু এটা খুব সহজ, এটা কোটিপতি হওয়া লাগে না। সহজ ভাবে আপনার বাসায় নিম গাছ আছে, খেজুর গাছ আছে, আপনি ভেঙে মেসওয়াক করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমলটা দেখতে ছোট, কিন্তু এর পুরস্কার কি? আপনি ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন। করতে পারি এক বিগত হওয়াটা নিয়ম, এক বিগত হবো এবং আঙ্গুল যে মোটা এই পরিমাণ মোটা হতে পারলে খুব সুন্দর হয়। 3 নম্বর আমল আমরা কি জানলাম? মেসওয়াক করতে হবে। 4 নম্বর আমল যে কাজ করলে ঈমান নিয়ে যাওয়া যায়, আযান যখন হবে, আযানের জবাব যারা নিয়মিত দিবে আল্লাহ তাদেরকে ঈমানি মৃত্যু নসিব কি করলে ভাই? আযান। নবীজি বলেন মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে তোমরাও আল্লাহু আকবার বলো। সাথে এরপরে যখন আযান শেষ হবে, শেষ হওয়ার পর আমার উপরে দুরূদ পড়ো। দুরূদ পড়ার পর বলো আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি মুহাম্মাদিন রাদিতু দীনা। এই বাক্যটা বলো। এই বাক্যটা যে বলবে, আল্লাহ বলতেছেন নবীর মাধ্যমে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শুধুমাত্র আযানের জবাব একই সাথে যদি কেউ দেয়, এই দোয়াটা পড়ে কি হবে? তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি আরো বলেন আযান যখন শেষ হয়, কোন মুসলমান আযানের পরে দুরূদ শরীফ পড়ল, এরপর যদি বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'থু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এতটুক পর্যন্ত বলে আল্লাহ খুল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন তার উপরে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ তারে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। কাজটা খুবই সহজ, কিন্তু ফজিলত অনেক বেশি। এভাবে যদি কেউ বলতে থাকে, এক মহিলা মৃত্যু শয্যা শায়িত, বিন 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 করে কি যেন বলতেছে, পাশের আত্মীয় স্বজন কিছুই বুঝতেছে না, পাশের আলিমকে ডাকা হলো, কি বলে দেখো, ওই মহিলা আরবিতে বলতেছে হাযানি ইয়াকুলানি রাজুলানি উদখুলিল জান্নাহ। মুখে মুখে বলতেছে এই আরবি শব্দ, এর বাংলা অর্থ দুইজন ব্যক্তি তারে বলতেছে যে এই মহিলাকে অচিরেই জান্নাতে প্রবেশ করাও। তখন আলেম বলল এই মহিলাকে আরবি জানে? না, জানে না। তার মানে নিশ্চয়ই এই মহিলা এমন কোন আমল করছে যার বদলতে আল্লাহ তাকে জান্নাত দান করবে। পরিবারকে জিজ্ঞাসা করে কি এমন আমল? তাই আমল বলতে আমরা দেখি যখনই আযান হয় সমস্ত কাজ তিনি বাদ দিয়ে মনোযোগ সহকারে আযান শ্রবণ করে। কি হলো? তার শেষ আমল ভালো হয়ে গেল, জান্নাতে সুসংবাদ মৃত্যুর আগেই পেয়ে গেল, মৃত্যুর আগেই পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কাজগুলো করলে ঈমানের সাথে মৃত্যু হবে, কি কি কাজ জানলাম? নামাজ, 2 নম্বর চোখের হেফাজত, 3 নম্বর মেসওয়াক, 4 নম্বর আযানের জবাব। আযানের জবাব পারি তো? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই বাক্যটা হাদিসে নাই, অতএব এটা না বললেও বলার দরকার নেই, এতটুকু বললেই হবে। ছোট্ট একটা আমলের অভ্যাস যদি বানাই ফেলতে পারি, আমার কি হবে?
মৃত্যুটাও ভালো হবে, নবীজির সুপারিশ আমি পেয়ে যাব। আমাদের দেশের সাহেব